हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমরা আছি বিরামনগরে, আর এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মুস্তাফা জান রহমত আছে। বিশ্বাস করেন ওই রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে একটু সালাম দেব, ইচ্ছা কার কার আছে? तकबीर दार नारे तकबीर। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो सब्ज गुम्मा का उजाला हम भी देखेंगे, हमें बुलवाएंगे या का मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा ये दिल याद रखना, भूल जाएंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবেন না? আমার যুবক ভাইদের কি ডাক, যে জায়গায় দাঁড়িয়ে আছো ওখানে থাক, আর যদি একটু ভালো লাগে একটু বসবে, কিছু ২-৫ মিনিট আসবে আমার সোনার ভাইরা। সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, একটু আসেন, জান্নাতের হাওয়াটা একটু গায়ে লাগিয়ে যান, একটু আসবেন পিছন থেকে, একটুখানি বসে আমার ভাইদেরকে বলছে, ওই যে দাঁড়িয়ে আছেন আসেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসেন না, আসেন না, একটু বসেন, আপনার ভাই বলছে আসেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে ওলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর মন যে টিকে না, জন্মভূমিতে মোর আর যে টিকে না। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওগে রাব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলতে বলতে বুঝতে পারছেন না, গলাতে একটা প্রবলেম হলো। যাই হোক, এটা তাকবীর দাও তো, নারে তাকবীর। আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন তো? এটা তাকবীর দাও, নারে তাকবীর। আর মোহাম্মদের সঙ্গে তাকবীর দাও, নারে তাকবীর। গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না।
কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। আজকে যে কবর আপনার সামনে আমার পিছনে ডান দিকে বাদিকে, আজকে বিরামনগরে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে কবরবাসীরা কবরে শুয়ে আছে, ওই কবরওয়ালার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একদিন কিন্তু তাদের পিছনে আমরাও আছি, আমাদেরকেও যেতে হবে। গাড়ি বাড়ি অর্থ সম্পদ বন্ধু বান্ধবী থেকে শুরু করে এগুলো হচ্ছে চোখের নেশা, আর কিচ্ছু না, সব চোখের নেশা। আপনি একটা টাইম দেখবেন যার প্রতি অ্যাক্টিভ আকর্ষণ, যার প্রতি দেখবেন কিছুক্ষণের মধ্যে এই আকর্ষণটা আবার কেটে যায়, কেটে যায়। যখন কেটে যায় তখন কিন্তু আর কিছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কিন্তু এই দুনিয়াটা হচ্ছে চোখের মতো, আমাদেরকে আকর্ষণ করছে। কিন্তু আমার ভাইরা, আজকে আমি আপনি আমরা যারা বিচরণ করছি, অবশ্যই মেলা তো রোজ হচ্ছে, এ খেলায় মেলা হচ্ছে, ও খেলায় মেলা হচ্ছে, কথা বলে। পৌষ পার্বণের মেলা হচ্ছে, হ্যাঁ, শীতকালের মেলা হচ্ছে, পিঠে পুলির মেলা হচ্ছে, বই মেলা হবে, সব মেলায় 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 আমরা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আল্লাহর রাসূলের কথা যে জান্নাতের বাগানে আলোচনা করা হয়, আজকে আমার মুসলমানের ছেলেরা, আমার যুবকেরা, তারা মনে মনে ভাবে হুজুর আপনি বলার কথা বলেন, আমাদের শোনার কথা শুনবো, যদি ইচ্ছা একখান দিয়ে শুনবো, কিছুটা সেভ করে রাখবো, না তো বার করে দেবো। হুজুর ওসব আমাদের এখন শোনার টাইম নাই। আমি সেই সকল ভাইদেরকে বলি, কার ক্ষতি হবে? আপনার কবরে গিয়ে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আপনার সওয়ালের জবাব কি আমি নিজে অ্যানসার গুলো দিয়ে আসবো? এটা কথা বলে কার? যার জবাব তাকেই দিতে হবে। আমরা কি করতে পারি? আজকে আমার ভাই সাহেবরা এত সুন্দর একটা মাহফিল করেছেন, সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাই, আপনার বুকে হাত দিয়ে প্রশ্ন করুন যে এখন আমরা সকলে আসছি, কিন্তু আমরা যখন কবরে যাব, আমরা যখন কবরে যাব, আমাদের সঙ্গে দেখা কারা করবে? আমরা কি করব? কি অবস্থায় থাকবো? আপনি বলছেন হুজুর রাতের বেলা যদি ঘরের লাইটটা অফ হয়ে যায়, গেটের সামনে লাইটটা যখন অফ হয়ে যায়, মনটা দুক 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 করে, ভয় পেয়ে যায়। আমার স্ত্রী ঘরের বাইরে যায় না, আমার সন্তান এ ঘর থেকে ও ঘরে যায় না, আমার বোনটা এ ঘর থেকে ও ঘরে যায় না, আমাকে সাথে সাথে যেতে হয়। কিন্তু ভাই বোন, যুবক যুবতী, তুমি বলো, তুমি রাতের বেলা তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোনকে নিয়ে তুমি ঘোরাঘুরি করো, হঠাৎ যদি তোমার মৃত্যু হয়ে যায়, কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। হে যুবক, তুমি বুকে হাত দিয়ে বলো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে, যাওয়ার সিরিয়াল আছে, যাবার তো সিরিয়াল নাই। তুমি তোমার বডিগার্ড 4টে 5টা 10টা নিয়ে ঘুরছো, নীল বাতির গাড়ি চড়ছি, আলহামদুলিল্লাহ ভালো, লাল বাতির গাড়ি চড়ছি, আলহামদুলিল্লাহ ভালো, সামনে 4টে পাইলট কার, পিছনে 4টে পাইলট কার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বড় করুক, আরো ভালো। কিন্তু যখন আপনি কবরে চলে যাবেন, কটা পাইলট কার থাকবে? এই কথা বলে, নীল বাতি কটা থাকবে? লাল বাতি কটা থাকবে? তোমার যে বন্ধুগুলো তোমার রাইট সাইড লেফট সাইড আপ এন্ড ডাউনে রয়েছে, সে থাকবে তো? ভালো করে শুনে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন বলেন? নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বোঝাচ্ছেন, রে আমার সাহাবারা শোনো, আল্লাহর কোরআন বলছে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে
বল এ আমার সাহাবারা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। এখানে আমরা যারা বসে আছি, আমাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, তাই তো নাকি কথা বলে? তারা কবরে আছে, কিন্তু তাদের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি যেটা আমরা ভোগ করছি, তাদের কথা একবার ভাবছি না, নিজের কথা ভাবছি? আমি এখানে দেখেন কাউকে প্রশ্ন করতে আসিনি, আমি যে কথাগুলো কোরআন হাদিস থেকে পড়ে 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 যেটা জেগেছি, যেটা শুনেছি, যেটা বুঝেছি, সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। হেদায়েত দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কারণ অনেকে বলে যে লোক বলো ইসলাম মানে শান্তি, কিন্তু না, ইসলাম মানে অশান্তি। কারণ মুস্তাফা জানে রহমান, আমার দয়াল নবী নাকি তরোয়াল দেখিয়ে, বাহুবল দেখিয়ে, আমার রাসূল নাকি মানুষকে ভয় দেখিয়ে, জাদু করে লোককে নাকি ইসলামের মধ্যে দাখিল করিয়েছেন। আমি আজকে এখান থেকে বসে প্রমাণ দেব। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, হ্যাঁ, কোরআন শরীফে 6666টা আয়াত, 114টা সূরা আছে, এই যুবকেরা বিশ্বাস করো, সেই কোরআন আল্লাহর কোরআন, যে কোরআন মানুষের হেদায়েতের পথ দেখায়, যে কোরআন মানুষের শান্তির পথ দেখায়, যে কোরআন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রতিও কদিন ধরে দেখছি খুব কুরুচিকর মন্তব্য চলছে। তাই তো নাকি কথা বলে? আমি সেই ভাই সাহেবকে বলি, বুঝতে পেরেছে, আমি তাকে বলি, শোনে, আপনার কথা আপনি আপনার পকেটে রেখে দেন। কারণ এই বিশ্বের জমিনে যত কান্ট্রি আছে, যত দেশ আছে, ওই দেশে যত মুসলমান আছে, আর ওই মুসলমান যেখানে আছে সেখানে পবিত্র আল কোরআন আছে। ওই কোরআনগুলো যদি পুরো পশ্চিম বাংলা নয়, অল ওভার ওয়ার্ল্ড থেকে যদি কোরআনটাও তুলে নেওয়া হয়, আল্লাহ তার বান্দা এবং বান্দীদের অন্তরের ভিতরে এত শক্তি দিয়েছে, ওই অন্তরের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আমার আল্লাহ পাক তার বান্দা, তার বান্দির কলবের মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছে। জোরে বলুন। দৈনন্দিন লাখো লাখো আলেম অর্থাৎ হাফেজে কোরআন, আমার বোনেরা, হ্যাঁ, আমার ভাইয়েরা, আল্লাহ তাদের দ্বারাই পবিত্র কোরআনটাকে মুখস্থ করিয়ে রাখছেন। কথা ঠিক না ভুল? এরকম অনেক মানুষ আছে এক জায়গায় বসে কিছুদিনের মধ্যে কোরআন লিখে ফেলবে, সে ক্ষমতা আল্লাহ তার বান্দাকে দিয়ে রেখেছে। জোরে বলুন। হ্যাঁ, কোরআন কি শুধু মুসলমানদের জন্য? এই কথা বলে? ওই কোন মুসলমান তো বলে না কোরআন শুধু আমাদের জন্য। কোরআন হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলুন। এজন্য বলবেন না। আর সেই কোরআনের বিরুদ্ধে কথা বললে মানায়? পিছনের ইতিহাসগুলো দেখেন না। আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুস্তাফা জানে রহমান, যখন আল্লাহ পাক আমার দয়ার নবীর উপরে কোরআন নাযিল করলেন, সেই কোরআন নিয়ে যখন রাসূলুল্লাহ হারাম শরীফে তেলাওয়াত করতে শুরু করলেন, মক্কার মানুষের তাকদীর জীবনটা আল্লাহ পাল্টে দিলেন। জোরে বলুন। জোরে বলবেন। পাল্টে যাদের হেদায়েত দেওয়ার আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, আর যাদেরকে জাহান্নামে পাঠানো আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সামনে একজন যুবক সাহাবা অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, তুমি এমন করে কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার বাপ মা ইন্তেকাল করেছে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু না না না, পিতা মাতাকে সঠিকভাবে টাইম দিতে পারতাম না, পিতা মাতাকে খিদমত করতে পারতাম না। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যুবকটাকে আমার দয়ার নবী কান্না দেখে ওই যুবকটাকে আল্লাহ রাসূল বললেন, ও যুবক, শোনো শোনো, তুমি তোমার মা বাপের কথা মনে করেছো, তুমি তোমার মা বাপের কথা আমি রাসূলুল্লাহকে বলছো, কিন্তু না না না, তোমার পিতা মাতার কথা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ে যায়। কি বলছে? আল্লাহ রাসূল বলছে।
যে তুমি তোমার মা বাপের কথা বলছো, তোমার মা বাপের কথা বলছো, তোমার মা বাপের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমারও পিতা মাতার কথা মনে পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার লাশটাকে একটা তক্তার উপরে রাখা হয়, একটা তক্তার উপরে রাখা হয়, কাঠের গাড়ির উপরে রাখা হয়, তাকে কাফন দাফন পরানো হয়, কাফন পরিয়ে দিয়ে ওই লাশটাকে খাটিয়ার উপরে তুলে দেওয়া হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, ওই লাশটা যখন কবর পর্যন্ত যায়, ওই লাশটা যখন কবর পর্যন্ত যায়, ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যায়। ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, একদিন এই পৃথিবী ছেড়ে আমরাও চলে যাব, আমাদেরকেও কাঠের গাড়িতে উঠতে হবে। কিন্তু না না না, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে, তিনটে জিনিস। ও যুবকেরা, আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন কবর পর্যন্ত যে তিনটে জিনিস যাবে, সেই তিনটে জিনিস কি কি? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কবর পর্যন্ত যে তিনটে জিনিস যাবে, সেই তিনটে জিনিস কি কি? আমার ভাইরা, আপনি দেখুন না, আজকে বাপ মা কত কষ্ট করে, কত মেহনত করে আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে মানুষ করেছে, রাত দিন 24 ঘন্টা সারা খুন পোখার রৌদ্রের মাঝখান দিয়েও তারা মাঠে গিয়ে চাষ করেছে শুধুমাত্র তাদের ফ্যামিলিটাকে চালানোর জন্য। কথা ঠিক না? আমি যে প্রথমে বললাম, আল্লাহ আমাদের বড় সম্পদ দিয়েছে ঈমান। আমাদের ঈমানটা কেমন হওয়া উচিত বলেন তো? আল্লাহ যদি কোনো যুবককে 200 টাকা ইনকাম দেয় দৈনন্দিন, 400 টাকা 500 টাকা দেন, কেউ যদি দুতলা বিল্ডিং এ থাকে আর কেউ যদি টালির বাড়িতে থাকে, তাহলে আমাদের অন্তরের ভিতরে মনকে এটাই বলবো যে আল্লাহ, আমার যদি টালির বাড়িতে আপনি খুশি হন, তা আমি, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, তাতে রাজি। জোরে বলে, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। আল্লাহ, আপনি যদি আমার সাইকেলে খুশি হন, তাহলে আপনি যাতে রাজি, আমি আপনার বান্দা, আপনার গোলাম তাতে রাজি। জোরে বলুন। আল্লাহ আপনার রিজিকে এমন বরকত দেবে, একটা মানুষের দৈনন্দিন যদি 1 লক্ষ টাকা রোজগার হয়, তাতে যে বরকত না দেবে, আপনার 300 টাকায় তার থেকে 4 গুণ বেশি বরকত দিয়ে আপনার মনটাকে আল্লাহ ঠান্ডা করে রাখবে। জোরে বলে। বাবাজি, অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, রাতে ঘুমাতে পারে, তার জন্য সুন্দর রুম দরকার, এসি দরকার, কার্লনের গদি দরকার, 4টে 5 বাল্ব দরকার। আর যার মনের আনন্দ আর আনন্দ, তাকে যদি ওই আপনার বিশেষ করে এই বসিরহাটের ব্রিজের ওই যে রেলিং এ যদি শুইয়ে দেন, ওই একদম 2 মিনিটে নাক ডাকা শুরু করবে। শান্তি কার বেশি ভাই? এই কথা বলে। আমরা সারা রাত জেগে 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 রাত্রে ঘুম আর আসে, বুঝতে পারছেন? আর ঘুম হবে কি করে? এখন তো ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, ফোনে আসক্ত হয়ে পড়েছে, সারাদিন পুট্টি প্যারিস সেলাইয়ের কাজ করে করে, হ্যাঁ, রাতের একটু ঘুমাবে, রাতের বেলা ঘুমাবে, মাথার কাছে ফোনটা থাকবে, তুই করে একটা এসএমএস আসবে, ওই যে ফোনটা ধরতো, আর আসসালাতু খায়রুম মিনান নাওম, যে আসবে ফোনটা চার্জে গুজে দিয়ে কম্বলটাকে টুক করে তুলে দেবে, দিয়ে একদম মুখে মুখে শুয়ে থাকবে। এদিকে ফজর কাজা, এদিকে কাজ কাম সব ফেলে রেখে বাপের হোটেলে বসে বসে যারা খাচ্ছে, ওই 12টার সময় আড়ামোড়া খাচ্ছে, মা উল্টো পাল্টা বলে তুলে দিচ্ছে। এ কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল সাহাবাদেরকে গোটা বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছেন। আজকে সেই মা
এই আমরা যদি লেট করে উঠি মা কি গায়ে পানি ঢেলে দেয়? এই কথা বলে একটু বকে, তাই না? তা মা বকবে না, তা কে বকবে? কোথায় ছিলেন আমরা, কোথায় ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? হ্যাঁ, যখন ছোট ছিলাম মা যদি আমাদেরকে দুধ পান না করা, গোসল না করা, এই কথা বলে। হ্যাঁ, শরীরের নাপাকি গুলো যদি ধুয়ে না দিত কি হতো? কোথায় পড়ে থাকতাম? তা ঠিক আছে, এখন চোখ ছুটে গেছে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ডক্টর হয়েছো, ব্যারিস্টার হয়েছো, প্রিন্সিপাল হয়েছো, প্রফেসর হয়েছো, সুপারিনটেনডেন্ট হয়েছো। হ্যাঁ, বিশাল পাওয়ার। মার আর ভালো লাগে না, ধমকাই শুধু। কেন? আল্লাহ বলছে বান্দা কবরে এসে সব সাইজ করে, সব ঠান্ডা হয়ে যাবে কবরের কাছে। এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। আমার যুবকগুলো যারা দাঁড়িয়ে আছে, আমি বিশ্বাস করেন সব থেকে বেশি যদি মহাব্বত করি আমার যুবক ভাইদেরকে, আমার এতটাই ভালো লাগে, কারণ এই যুবকরাই পারে সমাজকে পরিবর্তন করতে। কথা ঠিক না? মুরব্বীরা তো চেষ্টা করেছে, তারা বুড়ো হয়ে গেছে, এখন তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা তো এগিয়ে আসবো সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, দেশের জন্য। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভাবে, আমাকে বড় করতে গিয়ে, আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে আলেম ফাজেল টাইটেল কামেল মুমতাজুল মুহাদ্দিসিন করতে গিয়ে, আপনাকে হাফেজ করতে গিয়ে, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে আপনার মা বাপকে কত পরিশ্রম করতে হয়েছে। কি কথা ঠিক না ভুল কথা বলে? আর আমি বলছি কি, আমি বলছি হুজুর নামাজটা পড়ে পড়বো কেন না? আমার ছেলেটা হুজুর নিট পরীক্ষা দিচ্ছে, কত লক্ষ লক্ষ টাকা খরচা হুজুর। এখন যদি আমি নামাজের দিকে যাই তাহলে আমার ইনকাম কমে যাবে। ভাই নামাজ কি কারো ছাড় আছে? কোন পীর সাহেব হুজুর সাহেবকে ছাড় আছে? কথা বলে কোন নেতা সাহেব কি ছাড় আছে? নামাজ সবার জন্য সমান। আর এরকম তো ধার করা জিনিসও তো হবে না, বদলি প্রক্সি হবে না তো, যে ভাই এটা আমার ফজরের নামাজটা 500 টাকা দিচ্ছি, এটা পড়ে দিচ্ছি, হবে? এই কথা বলে। 5 ওয়াক্ত নামাজের জন্য না ভাই 10,000 টাকা দিচ্ছি, এক মাসের নামাজটা পড়ে দিস, হবে? যার জিনিস তার, তাই তো নাকি? নামাজ তো সবার জন্য ফরজ। 7 বছর বয়স থেকে আল্লাহ রাসূল বলছেন তোমাদের সন্তানদের হাত ধরে মসজিদে নিয়ে যাও। ক বছরে? এই কথা বলে 7 বছর। আর 12 বছরের পর থেকে যদি নামাজ না পড়ে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াও, তাহলে 12 থেকে নামাজ পড়ো। 12 থেকে কি করো? নামাজ পড়ো। কিন্তু আমার ভাইরা আজকে আপনি চিন্তা করুন, মেলায় ভিড় আছে, দোকানে ভিড় আছে, চায়ের দোকানে ভিড় আছে, লটারির দোকানে ভিড় আছে, কিন্তু দেখেন যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে ওখানে কিন্তু ভিড় নেই। কারণ কি বলেন তো? এই আমার বিরামনগরের প্রত্যেকটা যুবক নারী পুরুষ সবাই খুব ভালো, খুব ভালো, কিন্তু ওদের ভিতরে যে শয়তান ইবলিস আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছিল, আল্লাহ আপনার বান্দা বান্দির দেহের ভিতরে গিয়ে শিরা উপশিরায় গিয়ে এমন ভাবে তাদের নফসে আমরাকে ঘোরাবো, তারা নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, ব্যবসা বাণিজ্য হারাম পন্থা ইনকাম করবে, জান্নাতের বাগান থেকে তুলে দেব। কিন্তু এই যুবক ভালো করে বোঝো, বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে বলেছিল, ইবলিস শয়তান তুই শোন, আমি আল্লাহ পাক কোরআনে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আমার বান্দা বান্দীরা তওবার মতো তওবা করে আমি আল্লাহ তাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহগুলোকে সাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন ভাইজান, বলেন তো দেখি, কথায় কথা বাড়ে, একটু অন্যদিকে যাচ্ছি, ভালো করে বোঝেন। ইসলামের সবথেকে প্রথম যুদ্ধ কোন যুদ্ধ হয়েছিল বলেন তো? বদরের যুদ্ধ। এই শুনছেন কিসের যুদ্ধ হয়েছিল? বদরের যুদ্ধ। ইসলাম মানে শান্তি, এই ইসলাম মানে শান্তি, এই শান্তির ধর্মে যুদ্ধ কেন হবে? যুদ্ধ কাদের জন্য? ভাই জান বাঁচানো, কি বলেন তো? আল্লাহ রাসূল যখন দিন প্রচার করছে, আল্লাহ রাসূলকে মারার জন্য প্ল্যান করছে, আল্লাহ রাসূল কতলের জন্য প্ল্যান করছে, আল্লাহ রাসূলের সাহাবারা রাসূলুল্লাহর ব্যবহার থেকে, আচার আচরণ থেকে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। যারা হয়েছে তাদের মধ্যে প্রসিদ্ধ আল্লাহর রাসূলের একজন কালো সাহাবা, আল্লাহর রাসূলের একজন বেটে সাহাবা,
আল্লাহর রাসূলের একজন কথা বলতে গেলে যে যার কথা বেঁধে যায়, হযরতে বেলাল তার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়, উমাইয়া ইবনে খালফের দাস, উমাইয়া ইবনে খালফের গোলাম। কিন্তু সেই গোলাম তিনি কি করছেন? বেলাল সে রাসূলকে চিনতো না, রাসূল বেলালকে চিনতো না, কিন্তু সেই বেলালের অন্তরের ভিতরে নিয়ত ছিল যে আল্লাহর জিন্দেগি জীবনে আমাকে উমাইয়া এত কষ্ট দেয়, আমাকে এত জলিল করে, অত্যাচার করে, লাঞ্ছিত করে, উৎপীড়ন করে, নিপীড়ন করে, আল্লাহ যদি আপনার সত্য ধর্ম অর্থাৎ কোন মহাপুরুষ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে, এই জোরে বলবেন না? যারা বলছে ইসলাম ধর্ম নাকি জোর করে মানুষকে ধর্মস্থান পরিবর্তন করায়, বুঝতে পারছেন না? ভালো করে শুনুন। আল্লাহর রাসূল আরেকজন সাহাবা ছিল, প্রসিদ্ধ সাহাবা, যিনি 250 বছর, কেউ বলছে 280 বছর, আর কেউ বলছে 250 বছর হায়াতে ছিলেন। তার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তিনটে ধর্ম পরিবর্তন করেছেন। কটা ধর্ম? তিনটে ধর্ম পরিবর্তন করার পরে তিনি চিন্তা করছেন, একজন খ্রিস্টান পাদ্রী তাকে বলছে, তার কাছে গিয়ে বলছে, খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই পাদ্রীর কাছে গিয়ে বলছে, আমার এই ধর্ম ভালো লাগে না, এইটা নিয়ে দুটো ধর্ম, তিনটে ধর্ম চেঞ্জ করলাম, আপনি এমন একটা ধর্মের কথা বলুন যে ধর্মেতে গেলে শান্তি আর শান্তি পাওয়া যায়। জোরে বলে, এমন একজন মহামানব সত্যবাদী মানুষের আমার পরিচয় দিয়ে আমি সেখানে যেতে চাই। পাদ্রী তখন তাকে ইশারা করে বলছে, একটু আমার কাছে বসো, কিন্তু আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তৃতীয় ব্যক্তি যেন কেউ না জানে, যদি জানে তাহলে আমাকে হত্যা করে দেওয়া হবে। এই বুঝতে পারছেন? মক্কার জমিনে অনেক যুবকরা রাসূলুল্লাহকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো, কিন্তু আবু জেহেল, আবু লাহাবের ভয়ে, আবু জেহেল, আবু লাহাব এদের ভয়ে রাসূলুল্লাহর হাতে, রাসূলুল্লাহর কাছাকাছি যেতেন না, কিন্তু তারা রাসূলুল্লাহকে খুব মহব্বত ভালোবাসতেন। কিন্তু আমার ভাইরা, রাসূলুল্লাহ আছেন মক্কাতে, আর বেলাল হুজুর আছেন মক্কাতে, কিন্তু সালমান ফারসি হুজুর আছেন কোথায়? রোম পারস্যে। তার বাড়ি হচ্ছে রোম পারস্যে বাড়ি। সেখান থেকে পাদ্রী বলছে, শোনো, তোমাকে কিন্তু এই রোম পারস্যে থাকলে হবে না, তোমাকে এখান থেকে দামেস্ক যেতে হবে। কোথায়? দামেস্ক একটা শহর আছে, যে শহরে মদিনা থেকে কিছু মানুষ এখানে বাণিজ্য করতে আসে। এখন তোমাকে রোম পারস্য থেকে দামেস্কে যেতে হবে, আর দামেস্কে গিয়ে ওই সকল খেজুরের বাগান, বড় বড় পাহাড়, সেখান থেকে অর্থাৎ আরব থেকে, মদিনা থেকে মানুষগুলো যারা ব্যবসা বাণিজ্য করতে আসে, তাদের সঙ্গে তুমি যদি কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তুমি যেতে পারবে কোথায়? মদিনায়। আর মদিনায় একজন মহামানব আবির্ভাব হবে, যার নাম হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলবেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমি তোমাকে তিনটে পরীক্ষা করার কথা বলবো। তাকে কি পরীক্ষা করবে? এক, তুমি তাকে সাদকার মাল দেবে। কিসের মাল দেবে? সাদকা দেবে, দান করবে সাদকার মাল। তিনি কিন্তু সাদকার মালকে অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবে না, ফেরত দেবে। দ্বিতীয় নম্বর, তুমি যদি তাকে হাদিয়া দাও, সেটাকে তিনি অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর, তার দুই কাদের মাঝখানে মোহরে নবুয়ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, জোরে বলা যাবে। তাকবীর দেন না, নারে তাকবীর। আর মহব্বতে দেন না, নারে তাকবীর। ভাইজান এবারে বলে, নিয়ত করছে কে কে? বেলাল হুজুরও মুসলমান নয়, বেলাল হুজুর তখন রাসূলুল্লাহকে চিনতেন না, আর এদিকে সালমান ফারসি হুজুরও রাসূলুল্লাহকে চিনতেন না। কি দুজনের মনে নিয়ত, ইন্নাল আবদা
لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما الأعمال بالخواتيم যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রাসূল বলছেন ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার জাহান্নাম বাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায় জোরে বলেন আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে জান্নাতে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায় এই আল্লাহর রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে আর যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে এটা কি বুঝলাম না আল্লাহর রাসূল বলে আমার সাহাবারা শোনো ইন্নামাল আমালু বিল খাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল জোরে বলে এই জোরে বলবেন কিসের উপরে নির্ভরশীল নিয়ত এখানে আমরা নিয়ত করে কিসের জন্য বসেছি আমি প্রথমে বলেছি আমরা নিজেরা বাঁচবো আর কবরওয়ালাদেরকে বাঁচাবো জোরে বলুন অনেকে বলছে কবর জিয়ারত বিদআত দোয়ার মাহফিল বিদআত বেদাত 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 করে চিল্লে চিল্লে বলছে কিছু ইউটিউব মুক্তি উঠেছে তারা এই সব কথাগুলো বলে এগুলো বেদাত কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন এটা যদি বেদাত হয় আপনি বলুন তো দেখি আজকে ইন দা বাউন্ডারির ভিতরে আপনারা 2-4 ঘন্টা বসবেন এখানে কি কোনো গুনাহ হতে পারে এই কথা বলে আচ্ছা এখানে বসে সওয়াব হচ্ছে কি হচ্ছে না কথা বলে এখানে আমরা রাসূলুল্লাহর কথা শুনছি কোরআনের কথা শুনছি কিন্তু আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ বলছে ও বান্দা কাল কিয়ামতের মাঠে ভালো করে শুনেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করি শুনছেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব জোরে বলে কটা জান্নাত পুরস্কার দেবে আল্লাহ তার ইজ্জত সম্মানকে বাড়ালো না কমালো কথা বলে এই 2টো জান্নাত দিয়ে বাড়ালো না কমালো কিন্তু জান্নাত কিভাবে পাবে আল্লাহ বলছে ভয় করতে হবে দাঁড়ানোকে ভয় করতে হবে এদিকে আল্লাহ আরেক জায়গায় বলছেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলছে হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো দুনিয়ার কোন নেতা কোন নেত্রী কোন যুবক কোন যুবতী কাউকে তুমি ভয় করতে পারবে না তুমি যদি সত্যিকারের ইমানদার হও তাহলে তুমি ভয় করবে কাকে চাইবে কার কাছে মানুষের কাছে চাইবে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে যেমন যে বেলালের কথা বলতে গিয়ে ভালো করে শুনেন বেলাল হুজুর আছেন কোথায় মক্কায় আর রাসূল আরেকজন সাহাবা যার নাম সালমান ফারসি তিনি আছেন কোথায় রোম পারস্যে নিয়ত দুজনা করছে একজন একজনের কাছে মার খাচ্ছে উমাইয়া ইবনে খালদ তাকে অত্যাচার করছে ঘর থেকে বারবার বাইরে বার করে দিয়েছে 3 দিন খাওয়া না দাওয়া না পানি পর্যন্ত স্পর্শ করতে দেয় না উত্তপ্ত বালির উপরে তাকে দাঁড় করিয়ে রেখেছে তাকে ঘরে প্রবেশ করতে দেয় না ঢুকতে দেয় না এই যুবক বিশ্বাস করেন সেই বেলালকে আমার মুস্তাফা জানের রহমত আকায়ে মাওলা ওই রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যায় দেখছে মক্কার যুবকেরা বেলাল কালো বেলাল বেটে সেই হুজুরকে তারা তাচ্ছিল্য করে তাকে দেখে থুতু ফেলে তাকে দেখে হাসি ঠাট্টা করে আল্লাহর রাসূল সহ্য করতে না পেরে টুকটুক করে বেলাল হুজুরের কাছে গেলেন বেলাল রাসূলকে চেনেন না রাসূল বেলালকে চেনেন না হে যুবকেরা বিশ্বাস করো হায়াতুন নবী নূর নবী ইমামুল হুদা আকায়ে মাওলা মুস্তাফা জান রহমত কি করলেন বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন বাবা কি ব্যাপার মক্কার যুবকরা তোমাকে দেখে তাচ্ছিল্য করে ঠাট্টা করে কেন বলছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মহামানব আপনার প্রতি আমার মনটা টানছে আকর্ষণ করছে জোরে বলে
বলছে কি হয়েছে বলো। বলছে আজ 3 দিন ধরে একটা কাজ সম্পন্ন করতে অসম্পূর্ণ করে ফেলেছি, সম্পন্ন করতে পারিনি বলে আমার মালিক উমাইয়া আমাকে 3 দিন ধরে ঘরের বাইরে বার করে রেখেছে। 3 দিন ধরে খাওয়া নাই, একচুল পানি পর্যন্ত স্পর্শ করতে পারে না। ভাইজান, আমরা ভাত খাবো না, যদি পানি খাই তাহলে বাঁচা যাবে কিছুদিন, তাই না? আর যদি টোটালটাই বন্ধ হয়ে যায় কি মানুষ দুর্বল হয়ে যাবে না? এই কথা বলে দুর্বল হবে কি হবে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরের মুখ থেকে এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বেলাল হুজুরের সঙ্গে আর কোনো বাক্য লাভ করলেন না। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের থেকে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। ও যুবকেরা, পিছন থেকে হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, না না না, আপনিও তো দেখি মক্কার যুবকদের মতো, আপনি আমার কথাটা শুনলেন না। আমি আপনাকে দেখার পরে বুঝতে পারলাম হয়তো আপনি আমাকে সাহায্য করবেন, এই বিপদ থেকে আপনি হয়তো আমাকে সহযোগিতা করবেন, কিন্তু না না না, আপনিও আমাকে ছেড়ে চলে যান। হে যুবকেরা, আল্লাহর রাসূল কোনো বাক্য লাভ করলেন না, আল্লাহর রাসূল কোনো কথা বললেন না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারাকে ঢুকলেন, নিজের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর রাসূল বলছে, আয়েশা তুমি কাঁদো কেন? বলছে, না না না, 3 দিন ধরে আপনি কিছু খান না, 3 দিন ধরে কিছু খান না, না না না, এই মাত্র আপনার একজন আশিক 1 গ্লাস দুধ কিছু খাজুর এনে আমার হাতে দিয়ে আপনাকে খাওয়ানোর জন্য, দুধটা পান করানোর জন্য বলেছে। আল্লাহ রাসূল বলছে, ও আয়েশা তুমি বলো, মক্কা জমিনে একজন গোলামকে, একজন দাসকে উমাইয়া ঘরের বাইরে 3 দিন আটকে রেখেছে, 3 দিন ঘরের বাইরে বার করে রেখেছে, তাকে উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে, তাকে কোনো খাওয়া দেয় না, পানি পর্যন্ত স্পষ্ট করতে দেয় না। ও আয়েশা তুমি বলো, আমার না খেতে পেয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ কি সহ্য করতে পারবো? ও যুবকেরা, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তিটা আপনার মহব্বতে দিয়ে গেছে সে বলেছে আল্লাহর রাসূল যেন একটু পান করেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 1 গ্লাস দুধ আর খাজুরটা নিয়ে আমার রাসূলুল্লাহ উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে হেঁটে 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 বেলাল হুজুরের কাছে গিয়ে নিজে হাতে বেলালকে দুধটা পান করিয়ে দিলে। বলে নিজে হাতে আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরকে দুধটা পান করিয়ে দিলেন, খাজুরটা খাইয়ে দিলেন, দিয়ে বলছে, চলো, তোমার মালিক যে তোমাকে অত্যাচার করছে, তোমার যে অবশিষ্ট কাজটা আমি নিজে সম্পূর্ণ করে দেবো। জোরে বলে, জোরে বলেন না। এমনি এমনি লোক মুসলমান হয়নি, কলেমা পড়ে এমনি এমনি হয়নি, এই কথা বলে না। বাচ্চা যখন নিজের মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, সে তখন বোঝে না সে কোন ধর্মে যাবে, তাকে যে ধর্মের দিকে ইঙ্গিত করা হয় সে সেই ধর্মের দিকে যায়। বুঝতে পেরেছেন? আল্লাহ তার বান্দাকে নিষ্পাপ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভয় কই? আল্লাহ যেখানে বলছেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। ভাই নামাজ পড়িনি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মা বাপকে কষ্ট দিই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মানুষের মিথ্যা কথা বলি, কাঁচা কাঁচা মিথ্যা কথা, পরচর্চা করি, পরকিয়া করি, পরনিন্দা করি, গালাত গালাত পিকচার দেখি, কত বাজে বাজে কাজকর্ম করি, শরিয়াত যেটাকে নিষেধ করেছেন সেই নিষেধটাকে আমরা অ্যাকসেপ্ট করি, যেটা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে তার কাছাকাছি আমরা ঘুরি। তাহলে এই কাজগুলো করলে, জেনা করলে, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, পাজের সোচ যদি আপনি করেন, আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে তো? প্রশ্ন জবাব দিতে পারবেন? আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবে, যুবক তোকে তো আমি আল্লাহ 50 বছর হায়াত দিয়েছি, তুই এই 50 বছর হায়াতের জিন্দেগিতে কি করেছিস? কি করেছিস?
আমরা তখন মিথ্যা কথা বলতে হ্যাবিট হয়ে গেছে। মুখ যখন মিথ্যা কথা বলবে তখন পা বলবে আল্লাহ আমি যাব না, আমাকে জোর করে জেনার জায়গায় টেনে নিয়ে গেছে। হাত বলছে আল্লাহ আমি যাব না, যেটা আপনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে পাঠিয়েছেন। আমি অনেকবার তাকে বাধা দিয়েছি কিন্তু আল্লাহ ও শোনেনি, ও বাজে জায়গায় গিয়েছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে মাটির বুকের উপরে বসে আছেন এরাও আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করতে শুরু করবে। তখন আপনি কোথায় যাবেন? কে বাঁচাচ্ছে? এখন যদি আমাকে কেউ আটকায় আমি একটা ফোন করব, প্রশাসন চলে আসবে, বুঝাচ্ছে না? আমি একটা ফোন করব, এদিক সেদিক থেকে আমার যারা ভালোবাসে তারা চলে আসবে। আসবে কি আসবে না? এই কথা বলে এখনই সোশ্যাল মিডিয়া হয় যে রাকিবুল্লাহকে আটকে রেখেছে, কথার কথা। লোক একটা হলেও তো একজন আসবে। আরে ভালোবাসার মানুষ আছে তো। বিরামনগরে আজকে 4 বছর আমাকে ডাকছে কেন? নিশ্চয়ই ভালোবাসার মানুষ আছে। কিন্তু বিশ্বাস করেন ভালোবাসার দাম তখনই হবে যখনই কথা শুনবেন শরিয়ত ভিত্তিক কথা। শরিয়তের বাইরে কোনো কথা হলে শুনবেন না। আপনি ওখান থেকে আমাকে বলেন হুজুর আপনি নেমে যান। কিন্তু যুবক তুমি একবার ভাবো, আল্লাহ পাক তোমার বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি যে এক ওয়াক্ত করে নামাজ কাজা করছো, তুমি যে আজকে পাওয়ার দেখাচ্ছ, মাসেল পাওয়ার দেখাচ্ছ, তুমি যে আজকে নিজেকে বিশাল বড় মনে করছো, একদিন কিন্তু তোমার মাটির সাথে মিশে যেতে হবে। এই কথা ঠিক না ভুল কথা বলে বেলাল হুজুর তখন মুসলমান রাসূলকে চেনেই না। আল্লাহ রাসূল চলো তোমার অবশিষ্ট কাজটাকে আমি সম্পূর্ণ করব। বেলাল হুজুরের হাত ধরে রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করালেন। এই শুনছেন? ঘরে প্রবেশ দেখেন গিয়ে রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, নিজের চাদর বিছিয়ে দিলেন। চাদরটা যখন বিছিয়ে দিলেন বেলাল হুজুর ইতস্তত বোধ করছে, ভয় পাচ্ছে যে একটা আজনবী ব্যক্তি এইভাবে আমাকে সাহায্য করছে। অথচ যখন তিনি আমার থেকে কথা না বলে বেরিয়ে যাচ্ছিলেন আমি তো কত কুরুচিকর মন্তব্য করে ফেলেছি মনের ভিতর থেকে, শর্মিন্দা হয়ে যাচ্ছে। ওই ভাইজান পিছনে কাউকে সমালোচনা করতে নেই, যা করবেন সামনাসামনি বলবেন, একদম কাটছাট কথা যা বলবেন সামনে বলবেন, পিছনে কোনো কথা আলোচনা করবেন না। যুবক তুমি পিছনে যদি কোনো কথা আলোচনা করো, তুমি যদি ইবাদত বান্দিগি করো ওই নেকিটা সে পাবে, আর সে যখন কোনো গুনার কাজ করবে সেটা ব্যাক হয়ে তোমার অ্যাকাউন্টে ঢুকবে। বুঝতে পেরেছেন? ওই যে দেখতে পাচ্ছেন যারা বোঝে তারা কিন্তু কোনো প্রতিবাদে জানে চুপচাপ থাকে। বুঝতে পারছেন যে বলছে বলুন, কিন্তু ভাই যাই আমি এই প্রতিবাদ আলাদা প্রতিবাদ। এখন যে এসআইআর চলছে বুঝতে পারছেন না, মুসলমানদের বাংলাদেশে পাঠানোর জন্য যে চক্রান্তটা চলছে, আপনি কি মনে করছেন আমরা কিছু বুঝি না? মাথায় টুপি পরে আছি বলে সবসময় আমাদের টুপি পরাবে নাকি? এই কথা বলে ভয় করি নাকি কাউকে? আপনারা ভয় করেন, আমার যুবকগুলো হয়তো নামাজ পড়ে না কিন্তু ওদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নাই? এই কথা বলেন। আই লাভ মোহাম্মদ নিয়ে যখন হলো সবারই কারা ছিল? প্যান্ট শার্ট জিন্সের প্যান্টওয়ালা ছেলেরা আগে ছিল, ছিল কি ছিল না? হ্যাঁ, আমরা তাদেরকে তাচ্ছিল্য করলে পরেও এ যুবক বিশ্বাস করো আমরা নামাজ পড়ি না, দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমাদের দ্বারাই হয় না, তারপরেও আল্লাহ আমাদের জান্নাতের বাগানে বসিয়ে রেখেছে। মানে কি? আল্লাহ এটাই বোঝাতে চাইছে, বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি। বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে থাকি। ও বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম ওহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, জোরে বলবেন, জোরে বলবেন। আমার যুবকগুলো আপনার ছেলে ওরা ওইভাবে আছে, তাই এক্ষুনি কিছু হোক না। আমরা যদি একবার বলে চালা আর ঠেকাতে পারবে এই কথা বলে, শুধু একবার হুজুরদের মুখ দিয়ে শুনবে যে ভাই ইসলামের জন্য মার যদি খাই, ইসলামের জন্য খাই, এই জমি জায়গার জন্য মার খেতে চাই না। এখন যদি কারুকে আমরা উস্কানি দিয়ে, আমরা উস্কানি না ডাইরেক্ট যদি বলি ভাই যুদ্ধ করতে হবে, যুদ্ধ হবে, কারণ পিঠে দেয়াল থেকে গেলে তখন তো মানুষ বাঁচবে, জান বাঁচানো ফরজ। এই কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের যুদ্ধে প্রস্তুতি রাসূলুল্লাহ ছিল না, ভালো করে শুনেন, বদরের যুদ্ধে প্রস্তুতি রাসূলুল্লাহ ছিল না, কারণ রাসূল সবে সবে মক্কা থেকে মদিনায় গিয়েছে। আর রাসূলুল্লাহ তার 13 বছর জিন্দেগিতে মাত্র 313 জনকে দ্বীনের দাওয়াতের জন্য জোগাড় করতে পেরেছে। জোরে বলুন, এই কতজনকে? 313 জনকে। ভালো করে বুঝবেন। আর আমার এই যুবকগুলো ভালোই প্রথমে এসে বলেছি না বলেনি? কথা বলেন। যারা প্রথম থেকে বসেছিলেন বলেছি, কিন্তু এদেরকে ঘুরপাক খাওয়াচ্ছে শয়তান ইবলিস।
এই কাফেরদেরকে ঘুরপাক খাইয়ে দিয়েছে, মক্কার যুবকদেরকে ঘুরপাক খাইয়ে দিয়েছে। কিরাম দেখেন, এখন রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কায় একজন বিশাল বড় পালোয়ান ছিল, তার নাম হচ্ছে সুরাকা। হাদিসের মধ্যে এসেছে কোন সুরাকা? যে সুরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় এই সুরাকা কিন্তু ওই পায়ের নকশা দেখে 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 ও সেইভাবে টুকটুক করে রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন সেই জায়গায় গিয়ে ও যাচ্ছে। আবার রাসূলুল্লাহ বলছে, সুরাকা তুমি যাও। সুরাকা বলছে, না, আমি আপনাকে ধরবো, কারণ আমাকে যে প্রচুর সম্পদ দেবে বলেছে। কে? আবু জাহেল। আল্লাহ রাসূল বলছে, সুরাকা যাও। বলছে, না, আমি যাব না। আল্লাহ পাক কি করলেন? আল্লাহর হুকুমে তার ঘোড়ার পায়ের, তার ঘোড়ার যে পা মাটির ভিতরে দেবে গেল, পড়ে গেল সুরাকা, আর উঠতে পারছে না। মুহাম্মদ, দাঁড়াও দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমি আর তোমাদের কিছু করব না। আবার ঠিক করে দিয়েছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাটি থেকে উঠে গেছে, ঠিক করে আবার ফের শুরু করেছে। ভালো করে বোঝেন, হাদিসের মধ্যে এসেছে সুরাকা সম্পর্কে যা পড়াশোনা করে দেখতে পাওয়া যায়, আগামী দিনে এই মুসলমান হয়েছে, আর এমন ঈমান আল্লাহ তার ভিতরে, তার কলবের ভিতরে সেট করে দিয়েছে, বুঝতে পেরেছেন, সে একদিন বাদশাও হয়ে গেছে। জোরে বলুন। এই সুরাকার পেশটা ধরেছে কে জানেন? শয়তান ইবলিস। রাসূল যখন মদিনায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা, যার নাম ওমর ইবনুল জামু। ওমর ইবনুল জামু, এই ওমর ইবনুল জামু রাসূল যখন মক্কায় ছিলেন, এ ছিল মদিনায়। মদিনায় যখন ছিল, আল্লাহর রাসূল যখন বার্তা দিয়েছিল, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিতে নামাজ আদায় করো। সেই সময় ওই মক্কার কথাটা মদিনায় আল্লাহ পৌঁছে দিয়েছিলেন, আর ওই কথা শুনে ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেলেন, কারণ রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। কারণ রাসূল বলেছে যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মদিনায় ওমর ইবনুল জামু 4টে জিনিস আল্লাহর কাছে চেয়েছিলেন। কার কাছে চেয়েছিলেন? 4টে। এক, সে বলেছিল, আল্লাহ, আমার তো বয়স হয়ে যাচ্ছে, বিশ্বনবী মুস্তাফার সঙ্গে যেন আমার দিদার হয়ে যায় মৃত্যুর আগে। জোরে বলে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ, যখন ইসলামের জন্য কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য যখন বিশ্বনবী মুস্তাফা কোন যুদ্ধের ময়দানে যাবে, আমি ওমর ইবনুল জামুকে যেন রাসূলুল্লাহ সেখানে আমাকে নিয়ে যায়। জোরে বলে। তৃতীয় নম্বর, আমি যখন ওই যুদ্ধের ময়দানে যাব, সেখানে যেন আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে আমি নিজে যেন শহীদ হয়ে যাই। জোরে বলে। আর চতুর্থ নম্বর, আল্লাহ, আমি লাশ যখন মদিনা থেকে যে যুদ্ধের ময়দানে যাবে, আমার লাশটা যেন মদিনায় না ফেরে। জোরে বলে। এই শুনছেন, এরকম যদি একটা সাহাবার নাম ধরে ধরে নিয়ে আসি, আপনি কল্পনা করতে পারবেন। আর এখন আমাদেরকে বলছে আমাদের বাপ ইন্ডিয়ান, মা ইন্ডিয়ান, বাপের বাপ দাদু ইন্ডিয়ান, তার বাপ পরদাদু ইন্ডিয়ান। আমার দাদা ভাই মাজিরাটি পীর সাহেব 104 বছর বেঁচে ছিলেন, তার বাপ জালালি হুজুর 104 বছর বেঁচে ছিলেন। এখন 208 বছরের কাগজ আমাদের কাছে আছে। কথার কথা বলছি, বুঝতে পেরেছেন? কারণ পিছনে 67 থেকে আরো পিছনে চলে যান, বুঝতে পারছেন? তা এখনো কি আমাদের পরিচয় দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক? এই কথা বলেন। আমার এই বাপগুলো দেখলাম, বুঝতে পেরেছেন, আজকে যারা সেলফে, যারা আপনার ফর্ম ফিল আপ করে এনিমিনেশন ফর্ম সেলফে যারা করেছে, 2002 সালে যারা ভোটার ছিল, তাদের দেখছে আজ থেকে কাগজ আসছে। কিসের জন্য আসছে? আপনার আব্বাজানের সঙ্গে আপনার 2002 সালে আপনার আগে আব্বুজনের নামের সাথে এখন 2026 সালে মিসম্যাচ হচ্ছে না, মিলছে না, ভুল। তার কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি। কি হবে উপায়? ভাইজান, এই স্কুলের জন্য আমার এই বাপেরা ওখানে যাবে, কি এলো যা ইচ্ছা, কখনো নোটবন্দিতে দাঁড় করিয়ে দিচ্ছে,
কখনো এই করছে কখনো সেই করছে, দুদিন পরে বলবে বউ থাকবে না, স্বামী থাকবে, বউ আলাদা করে দেবে। এরকম যদি বলে দেয় কি হবে ভাই? এই কথা বলে। কিন্তু এখন কথা হলো ভাইজান, আমাদের কিন্তু সজাগ হতে হবে। এই বিশ্বাস করেন, ইসলামের জন্য কোন পার্টির রং দেখা যাবে না, পরিষ্কার কথা। কারণ এখানে আমরা বসেছি মানে আমরা কোনো প্রচার নয়, আমরা কিন্তু নামাজের পার্টিটা করি। ভালো করে বুঝবেন, নামাজের পার্টিটা করি। যে নামাজের পার্টিতে তোমার জিন্দেগি জীবনে যে অসম্পূর্ণ কাজগুলো আজও তুমি নিয়ত করেছো, এখনো পর্যন্ত তুমি পূর্ণ করতে পারোনি, তুমি নামাজের পার্টিতে চলে এসো, আল্লাহ তোমার অসম্পূর্ণ কাজগুলোকে পূর্ণ করে দেবে। জোরে বলে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আমি আপনাদেরকে বলবো, একজন পীরের আওলাদ হিসেবে বলবো, মুজাদ্দেদ জামানের দাদা হুজুর পীর খলিফার আওলাদ হিসেবে বলবো, আপনাদের যাদের নোটিশ এসেছে, নোটিশ এসআইআর এর নোটিশ যারা এসেছেন, আপনারা কিন্তু যাবেন, কাগজ দেখাবেন। বুঝতে পেরেছেন কি বলছি? কাগজ দেখাবেন। রাগ করে, ঝগড়া করে, ঝামেলা করে বসে থাকবেন না। কিন্তু হ্যাঁ, হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা খরচা হবে, যে যেখানে ডাক দেবে, যে যেখানে সভা করবে, বুঝতে পারছেন না? মানুষের পক্ষে, মানুষের পক্ষে, এসআইআর এর বিপক্ষে এত মানুষদের হ্যারাসমেন্ট কেন? আপনারা 2002 সালে যাদের নাম থাকবে তাদের বিষয়ে আপনারা বলেছিলেন, এখন তার উল্টো করছেন। হ্যাঁ, ইলেকশন কমিশনের কথার সাথে দাম মিলছে না, তার বিরুদ্ধে যেখানে যেখানে আপনার আলোচনা সভা হবে, প্রতিবাদ সভা হবে, আপনারা কিন্তু সেখানে যাবেন, 100% যাবেন, কিচ্ছু দেখবে না, চলে যাবে। কিন্তু ভাইজান, এই যে ঠান্ডা মাথায় এরা অনেক প্ল্যানে রয়েছে যে মুসলমানরা ঝামেলা করবে, কাজ বন্ধ করে দেবো, আর হবে না, সব জি ভোটার হয়ে যাবে, আর ভোটই দিতে পারবে না। বুঝতে পারছেন? ওই জন্য বলছি, মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা রেখে যে নোটিশগুলো এসছে বিএলওকে একটু হেল্প করে, আর বিএলও আপনাকে হেল্প করবে। কি করবে বাচ্চা? বুঝতে পারছেন? এখন যদি আমাকে কেউ মারে, কথার কথা, আমি তো বিএলও একজন, হ্যাঁ, আমিও তো কাজ করছি, তাহলে এখন যদি কেউ মারে আমি কোনো কিছু করতে পারবো? আমাকে মেরে তোমাদের কিছু ফায়দা হবে? কারণ ফায়দা হবে? আজকে আমি এই জায়গাটা পেয়েছি বলে কথাগুলো বলতে পারছি, কিন্তু অনেক বিএলও তো ভয়ে বলতে পারছে না। বুঝতে পারছেন না? ভয়ে বলতে পারছে না, যদি কোনো রিঅ্যাকশন এসে যায়। না, আপনি চুরি করেননি, আপনি তো ফ্রেশ, তাহলে আপনি ভয় পাবেন কেন? ওরা যে কাগজগুলো চাচ্ছে একের পর এক, একের পর এক, একের পর এক কাগজ চেয়ে যাচ্ছে। মুসলমান কাগজ বার করেই যাচ্ছে। দম কতটা আছে দেখা যাবে, কাগজ আমরা দিয়ে যাব। যা ফর্মালিটি আছে প্রত্যেকটাকে আমাদের ফুলফিল আপ করতে হবে, করে সেখানে আমরা যাব। তারপরে যদি অন্য রিঅ্যাকশন আসে, আমি তো বলছি আমরা সকলে, বিশেষ করে আরো বিশেষ করে প্রত্যেকটা সমাজের আলেম ওলামা বলেন, প্রত্যেকটা সংগঠন বলেন, যখন যে জায়গায় ডাক দেবে আমরা সেখানে প্রস্তুত হয়ে যাব। বোঝা গেল কথা? কিন্তু এখন মাথা গরম করবেন না। এটা একজন বিএলও হিসেবে আপনাদের কাছে একটা মেসেজ দিলাম, আর কিচ্ছু না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে পাগল হযরত ওমর ইবনুল জামু, একজন খোড়া সাহাবা, আল্লাহ পাকের নামাজের বাড়িতে বসে বসে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে প্যার করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পার্টিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার যে চারটি আকাঙ্ক্ষা আছে, আমার যে চারটি নিয়ত আছে, এই নিয়তগুলোকে আপনি কবুল করে নেন। এজন্য বলে ভালো করে বোঝে। ওদিকে বেলাল হুজুরের কথা বলছিলাম, আমি ওটা কেটে দিলাম। বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছিল, আর সেই কাবা শরীফ থেকে আবু জেহেল তাকে বলেছে তুই দূর হয়ে যা, যদি তুই কাবা শরীফ তওয়াফ করিস তাহলে তোকে হত্যা করা হবে। তখন অলরেডি বেলাল হুজুর ঈমান গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন। বেলাল হুজুরকে নিয়ে
রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসলেন, মদিনাতে এসে এই যে ওমর ইবনুল জামুহ যে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তার প্রথম নিয়তকে কবুল করে নিলেন, কারণ রাসূলুল্লাহর সঙ্গে তার ফেস টু ফেস সাক্ষাৎ করিয়ে দিলেন। জোরে বলে জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। ইজ্জত দেওয়ার মালিককে। আপনি যদি আপনার জিন্দেগিতে সফলতা আনতে চান, আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, আপনার জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চান, সফলতার শিখরে পৌঁছাতে চান, আমি আপনাকে বলছি, আপনার সন্তানের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার পুত্র থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে এবং আপনার জিন্দেগি জীবনের থেকে আল্লাহর রাসূলকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহ আপনার সফলতার শিখরে পৌঁছে দেবে। জোরে বলে, জোরে বলুন না। হ্যাঁ, কথা বলে। আমার রাসূলুল্লাহ জন্মভিটা মক্কা বলে আল্লাহ মক্কাতে এক ওয়াক্তের নামাজকে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিয়েছে। কত ভালোবাসে মুস্তাফা জানে রাহমাতকে আল্লাহ, এই কথা বলে না। এখন ওমর ইবনুল জামুহ প্রথম তার নিয়ত কবুল, এখনো কটা বাকি? এই তো আমার ভাইজান ঠিক শুনছে, কটা বাকি? 3টে বাকি। এখন 3টে যে বাকি, এই ওমর ইবনুল জামুহ তিনি চিন্তা করছেন, সব সময় রাসূলুল্লাহর চারপাশে ঘোরাঘুরি করে রাসূল কখন যুদ্ধে যাবে। আর এদিকে যে সুরাকার বেশ ধরে আছে ইবলিস শয়তান, সেই ইবলিস শয়তান সে মক্কার যুবকদেরকে, মক্কার কাফেরদেরকে উস্কানি দিতে শুরু করেছে। চলো, তোমরা তো মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তাড়ালে, কিন্তু মদিনায় তো শয় শয় মানুষ তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। চলো, আমরা তো এখানে 1000-এর অধিক, আর ওখানে মাত্র কিছু সংখ্যক। এই মুহূর্তে যদি আমরা তাদের উপরে অ্যাটাক করতে পারি, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি, তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, কলেমা বলে আর পৃথিবীতে কিছু থাকবে না। কে বলছে? ইবলিস শয়তান। কার বেশ ধরে বলছে? সুরাকার বেশ ধরে বলছে। আর সুরাকা বিশাল বড় পালোয়ান, হ্যাঁ, তার পিছনে বহু ছেলে পিলে থাকে। এখন বলছে আমাদের পালোয়ান বলছে, মানে চলো, সবাইকে টেনে 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 বদর প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ রাসূলের কাছে গোপন সূত্রে খবর, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের নেতৃত্বে, তার ছেলে ইকরামার নেতৃত্বে বিশাল বড় একটা জামায়াত বদর প্রান্তরে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি ভালো করে দেখলেন যে আমার ভাগে 313 জন মাত্র। কটা? 313 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর প্রান্তরে আসলেন, আর রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, ওরা কত জন? হুজুর 1000। আমার রাসূলুল্লাহ কি করেছিলেন জানেন? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে রোজা জারি করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কায় 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছি আল্লাহ, যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, যারা আমি রাসূলুল্লাহকে তাদের জীবনের থেকে বেশি মহব্বত করে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আজকে যদি আপনার সাহায্য না পায়, তাহলে এই 1000 মানুষ আমার সাহাবাদেরকে নাস্তানাবুদ করে দেবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর রাসূল এই দোয়া চাই না চেয়েছে, আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে। আকায়ে মাওলা তাজদারে হারাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী যখন আল্লাহর দরবারে হাত তোলে, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতটাকে কখনো ফেরান না। ও যুবকেরা, রাসূল চাই না হাত নামিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাকের হুকুমে 5000 ফেরেশতা বদর প্রান্তরে নেমে গিয়েছে। জোরে বলে 5000। আচ্ছা
313 জনের ঈমানের পাওয়ার ছিল কি ছিল না? আমার রাসূলুল্লাহর প্রতি তাদের মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না? তারা রাসূলুল্লাহকে তাদের জিন্দেগি জীবনের থেকে ভালোবেসেছিল বলে। আর আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আজকে বিরমনগর গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মায়েদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে, ভাইদের দিলের ভিতরে অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে আমার আল্লাহ জানে কি জানে না? এই কথা বলে, সেই অনুযায়ী আল্লাহ পাক কিন্তু আপনার ডিমান্ড পূরণ করবে। ডিমান্ড সেই অনুযায়ী, হ্যাঁ, কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়ার সাথে সাথে আল্লাহ কত হাজার ফেরেশতা পাঠালেন। জাবালে মালাইকা 2018 সালে হজে গেছি ভাইজান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গিয়েছি। আর ঘুরেছি আপনার আরাফাতের ময়দানে অবস্থান করেছি। সাহাসুয়ে পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সাথে ছিলেন। আমার প্রাণ প্রিয়, এই শুনছেন, আমার প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর আর সাহাসুয়ে পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর পীর কেবলা আমরা একসঙ্গে তায়েফের জমিনে, হুজুর নিজের পার্সোনাল একজন মহব্বতের মানুষ, হুজুরের মুরিদ, তিনি আমাদেরকে নিয়ে গেছিলেন তায়েফের জমিনে। হুজুর সেখানে একদম টপ, পুরো একদম পাহাড়ের উপরে, বুঝতে পেরেছেন, দোয়া করেছিলেন। সেই বদর প্রান্তরে দেখলাম, বদর প্রান্তরে গিয়ে দেখলাম যে প্রচুর সেখানে তো বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, আর যেখানে জাবালে রহমত পাহাড়, যেটা জাবালে মালাইকা যে পাহাড়টা পুরো ধুলোর পাহাড়, জোরে বলি, ওই পাহাড়ে কাকে নামিয়েছে আল্লাহ? ফেরেশতাদেরকে নামিয়েছে। তাদের পায়ের ধুলোয়, তাদের পায়ের ছোঁয়ায় পাহাড়টাকে ধুলো বানিয়ে দিয়েছে, জোরে বলো। আচ্ছা, ইবলিস তো পুরো দেখতে পাচ্ছে সব, ও দেখতে পাচ্ছে ফেরেশতারা বড় বড় ফেরেশতা নামছে, আর পারবে? ও তখন সুরাকার ভেস থেকে আউট, বলে শিগগিরই পালা, তোরা যদি এখন এখানে থাকিস একটাকেও জ্যান্ত আর ফিরবি না বাড়ি। আবার এর ভিতরে আবু জেহেল বড় নেতা, তার ছেলে ইকরামা, সে এখন ঠিক করেছে আমার বাপ হচ্ছে বড় সেনাপতি, আমার বাপের কাছে আমি বড় হবার জন্য, তার নামটা নেওয়ার জন্য আমি প্রথমে কি করব? প্রথম কাজ হচ্ছে মুহাম্মদ মুস্তাফার গদ্দানটা আমি আমার বাপের কাছে আনবো, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, আবু জেহেল রে, তোরা দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে আসমানের উপরে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ রাসূল যখন বদর প্রান্তরে আসবে, এই ওমর ইবনুল জাম একদিন সকালবেলা সুবে সাদেকের সময় ফজরের নামাজটা আদায় করে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামকে বলল, ও বাবা ওমর ইবনুল জাম, তুমি এমন করে ক্রন্দন করো গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো 4টে নিয়ত ছিল, একটা নিয়তকে আল্লাহ পূরণ করেছে, এখনো 3টে নিয়ত বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহ আপনাকে আমার জীবনের থেকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি যে বদরের যুদ্ধে যাবেন, ওই বদরের যুদ্ধে আমি ওমর ইবনুল জাম আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা ওমর ইবনুল জাম, তোমার শরীর দেওয়া অসুস্থ, তুমি খোড়া মানুষ, না না না, কাফেররা কখনো কারোর বন্ধু হতে পারে না, না না না, যারা তোমাকে আঘাত করবে, শেষ করবে, হত্যা করে দেবে, তোমার শরীর অসুস্থ, তুমি কিভাবে লড়াই করবে? না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে বারণ করলাম, তুমি বাড়িতে থাকো, তুমি মসজিদে নববী শরীফে থাকো। হে যুবকেরা, আল্লাহর রাসূল নিষেধ করাতে
ওমর ইবনুল জামু সোজা মসজিদে নববী শরীফে মসজিদে নববী শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে ফুপিয়ে 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 কাঁদে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে পারমিশন দেননি তাতে আমার কোনো কষ্ট নাই তাতে আমার কোনো বেজার নাই ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি চাই আমার দয়ার নবী বদর প্রান্তরে যুদ্ধে জয় করে আসে কিন্তু না 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 ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি কবুল করেননি বলে আল্লাহর রাসূল আমাকে নিয়ে যায়নি কিন্তু না 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 আল্লাহর রাসূল বদরের যুদ্ধে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূল পরে যে যুদ্ধে যাবে সেই যুদ্ধেই যেন আমার রাসূলুল্লাহ আমি ওমর ইবনুল জামু আমাকে সঙ্গে করে নিয়ে যায় জোরে বলেন কি চিন্তা দেখ আর আমরা যদি বলে ওখানে যেও না ও আমার ভালোবাসে আমি বলছি লটারি কাটি যেও না দৌড় হুজুর ভালো না যা আজ থেকে হুজুরের সাথে কোনো সম্পর্ক এই ভালোবাসার কোনো দাম আছে এই কথা বলেন আরে ভালো তো বাসবো আল্লাহকে খুশি করার জন্য তোমাকে ভালোবাসবো আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্যই তো আপনি আমাকে ভালোবাসবেন সব কিছুর ভিতরে কার ভালোবাসা থাকতে হবে আল্লাহর ভালোবাসা থাকতে হবে চিন্তা আমার বাবাজিরা ভাই যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আজকে আপনি একবার চিন্তা করুন একটু ভাবুন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি কেউ আমাদের কাছে আসুক না আসুক আমার রাসূলুল্লাহ এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে ওই রাসূলকে যদি জীবনের থেকে বেশি মহব্বত করতে পারেন রাসূল তোমার সাথে সাক্ষাৎ করে যাবে জোরে বলবেন না এই জোরে হবে না সুবহানাল্লাহ চিন্তা কর ভাবনা চিন্তা করে আসুন না নিজেরা পরিবর্তন হয়ে যায় বউ গোনা হয়ে গেছে এবার একটু নামাজের দিকে আসি হ্যাঁ এক মাস পরে রোজা তাই তো নাকি কথা বলে এক মাস পরে পবিত্র মাহে রমজান রাসূল বলছে শাবানু শাহরি ও রমাদানু শাহর শাবান হলো আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস জোরে বলে জোরে বললেন না রজব শেষের দিকে 29 তারিখে শেষ শাবানে পড়বো তার মানে রাসূলুল্লাহর মাসে পড়বো একদিকে রাসূলুল্লাহ একদিকে রাহমাতুল লিল আলামিন আর তারপরে রব্বুল আলামিনের মাস জোরে বলবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন এই সর্বপ্রথমে যে ইসলামের শত্রুতা করেছে রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করেছে যে রাসূলুল্লাহ সাহাবাদেরকে জন্ম ভিটা থেকে তাড়িয়েছে সেই ইকরামার বাপ যার নাম আবু জাহাল অর্থাৎ যার ভালো নাম ওমর ইবনুল হিশাম বদর প্রান্তরে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে জোরে বলবেন এই জোরে বলবেন না বদর প্রান্তরে শেষ তার ছেলে ইকরামা পালিয়ে গেছে যেহেতু সুরাকার ভেষ ধরে শয়তানও পালিয়েছে বাপের লাশ টাশ ফেলে রেখে পালিয়ে ছেলে পালিয়েছে মক্কায় গিয়ে আবার একটা বড় জায়গা তারা ঠিক করছে এবারে এমন ধরা ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কাজ ছাড়বো না আল্লাহর রাসূল একদিন হঠাৎ সাহাবা বিলালকে ডেকে বলছে বিলাল আমার ওমর ইবনুল জামুকে খবর দাও তো আমার ওমর ইবনুল জামুকে খবর দাও বলে ইয়া রাসূলুল্লাহ কেন বলছে আমার ওমর ইবনুল জামুকে আমি যুদ্ধের ময়দানে ওহদ প্রান্তরে নিয়ে যাব জোরে বলে জোরে বলবেন না যেই বলেছে ওমর ইবনুল জামুকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে আল্লাহর রাসূলের সাহাবা বিলাল এক ছুটে ওমর ইবনুল জামুর বাড়িতে যেই বলেছে ওমর ইবনুল জামুর দুইজন পুত্র ছিল যথেষ্ট বড় তাদের দিকে না তাকিয়ে স্ত্রীর দিকে না তাকিয়ে ইসলামের জন্য কলেমার ঝান্ডা উত্তোলনের জন্য তার জীবনের থেকে
প্রাণ প্রিয় রাসূলুল্লাহর ভালোবাসায় বাড়ি থেকে এক ছুটে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। জোরে বলে, জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলবেন না। নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল জামুকে ডাক দিলেন, ও যুবকেরা, আমাদের তো পা দুটো ঠিক আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান ঠিকঠাক ভাবে পরিবর্তন করতে পারে, কিন্তু না না না, হাদিসের মধ্যে লেখা আছে ওমর ইবনুল জামু যে ঘোড়া ছিলেন তিনি কোন লাঠিতে ভর দিতেন না। ও যখন লাঠিতে ভর দিতেন না, খুঁড়িয়ে 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 মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের মুখাব্বতে হাজির হয়ে গেছে। ও যুবকেরা, বাপ যখন রাসূলুল্লাহর দরবারে ছুটেছে, ছেলে দুটো বাপের পিছন পিছন রাসূলুল্লাহর দরবারে ছুটেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে বলল, ও বাবা ওমর ইবনুল জামু, চলো 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 চলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে ওহদের যুদ্ধে যেতে হবে। বাপ চলে আসছে বলে ছেলেও চলে আসছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে এই বাপ আর ছেলের কোনো পরিচয় দিচ্ছে না। বাপ বলছে না যে এটা আমার দুই ছেলে, আর ছেলেও বলছে না ওটা আমার বাপ। কারণ আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আমরাও দুই ভাই আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। জোরে বলুন, জোরে বলবেন। এসআইআর নিয়ে যখন হচ্ছে ভাই, এখন যদি মুসলমানদেরকে তাড়ানোর চেষ্টা করে, তা আমাদের কি ছেড়ে দেবো? এই কথা বলে, আমরা তো ভারতবাসী, তো এই আমার রাসূল তো বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে, রাসূল বলেননি দেশকে ভালোবাসা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। ভারতবর্ষের দিকে যদি অন্য কোন দেশ তাকায়, আঙুল তুলে তাকায়, আমরা এই ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ভ্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি কি পারি? কথা বলে, আমার ভারতবর্ষে আমরা বলি এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, আর এখন মুসলমান হিন্দুদের ঝামেলা লাগিয়ে দিচ্ছে কিছু নেতা। বুঝতে পারছেন ভাইজান? আপনি নেতার কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? আগে বলেন কার কথা শুনবেন? আল্লাহ ইজ্জত দিয়েছে গো আপনাদের, আল্লাহ সম্মান দিয়েছে আপনাদের। এ যে টোটো চালায়, টোটো যে হকারি করে, হকারি করে, এই শুনছেন? যে টোটো চালায়, যে হকারি করে, যে ব্যবসা করে খায়, হালাল রুজি ইনকাম করে খায়, আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলে, যে বড় বড় বিল্ডিং এ থাকে, যার কাছে বাড়ি নাই, চ্যাটায় উপরে শুয়ে থাকে, মাথার উপরে ছাদ নাই, টালির নিচে থাকে, আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মান দিয়েছে। কেন? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলবেন ভাইজান, আপনারা কি চুপচাপ আছেন? তাকবীর হবে না? নারে তাকবীর। আচ্ছা, আমি কি আপনাদেরকে খুশি করতে এসেছি, বা আপনারা কি আমাকে খুশি করতে এসেছেন? আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু বলেন তো? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু বলেন। আল্লাহ। পিছনের ভাইরা ভালোবাসে না? পিছনের ভাইরা ভালোবাসে না নাকি? হ্যাঁ, এটা তাকবীর। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, আমাদের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইরা, যুব সমাজের আইকন, লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ প্রিয় আমাদের সেরেতাজ শাহ সুফি পীর রুহুল আমিন ভাইজান হুজুর কিবলা এসেছেন, আমাদের এলাকার মেহমান এসেছেন। আমার সোনার ভাইরা, আপনারা যে যেখানে আছেন সকলে চলে আসেন। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান প্রতাপপুর দরবার শরীফ বলুন জিন্দাবাদ, মাজরাইল পিটাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। প্রাণ প্রিয় রুহুল আমিন ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার সোনার ভাইরা যে যেখানে আছেন
দয়া করে মেহেরবানি করে আপনারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে চলে আসেন। এখনই আলোচনা করবেন আমাদের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা